আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কিভাবে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হওয়া যায়। হ্যাঁ, ঠিকই শুনছেন, কিভাবে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হওয়া যায়। আপনারা দেখে থাকবেন আপনাদের সামনে কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে ব্রিলিয়ান্ট নামে খ্যাত, আর কিছু আছে যারা হচ্ছে এভারেজ বা কম পারে, এ ধরনের কিছু একটা। এখন কথা হচ্ছে এই যে একটা ক্লাসে 60-70 জন স্টুডেন্ট থাকে, এর মধ্যে 10-12 জন ব্রিলিয়ান্ট হয়, বা বড় জোর 20 জন 30 জন ব্রিলিয়ান্ট হতে পারে। এখন এরা কেন ব্রিলিয়ান্ট হয়? আর এরা যে ব্রিলিয়ান্ট, এটা কি আসলে এরা জন্মগতভাবে পাইছে? আর যারা এই যে এভারেজ বা আসলে কম পারে, এরা কি আসলে জন্মগতভাবেই পারে না? প্রশ্ন জাগে না যে কেন কিছু স্টুডেন্ট ভালো পারে আর কেন খারাপ পারে? আজকে এই কোশ্চেনটারই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এই কোশ্চেনটার উত্তর খুবই সোজা। কেউ আসলে জন্মগতভাবে কিছু নিয়ে আসে না। কারা ব্রিলিয়ান্ট হয়? এটা হচ্ছে যারা বেশি পড়ে। ব্রিলিয়ান্ট হওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে বেশি সময় ধরে পড়তে হবে, নিয়মিত পড়তে হবে। আমি কি বলছি? বেশি সময় ধরে পড়তে হবে, নিয়মিত পড়তে হবে। যে নিয়মিত পড়ে এবং বেশি সময় ধরে পড়ে সে ব্রিলিয়ান্ট। আপনি আসলে আপনার সামনে আশেপাশে যত বাচ্চা আছে এদের মধ্যে দেখবেন কে ব্রিলিয়ান্ট আর কে হচ্ছে কম পারে, কে বেশি পারে কে কম পারে। দেখবেন ওই ছেলেটাই বেশি পারে যে আসলে বেশি সময় ধরে পড়ে, আর হচ্ছে যে নিয়মিত পড়ে। শুধুমাত্র বেশি সময় ধরে পড়লেই হবে না। যেরকম পরীক্ষার আগে যদি কেউ ওই কয়টা দিনই বেশি সময় ধরে পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু হবে না। আপনাকে নিয়মিত পড়তে হবে, বছরের শুরু থেকে বছরের শেষ পর্যন্ত নিয়মিত পড়তে হবে, বেশি সময় ধরে পড়তে হবে। বেশি সময় বলতে আমি বোঝাচ্ছি এমন কোনো সময় থাকবে না যেই সময়টা আসলে অপচয় করবে। সে অল টাইমই লেখাপড়ার মধ্যে থাকবে, এবং এটা বাদে কিছু সময় সে বের করবে খেলাধুলা বা অন্যান্য কাজবাজের জন্য। আর একবার যদি কেউ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বা মেধাবী স্টুডেন্ট হয়ে যায়, সে কিন্তু আর কোনো সময়ই সে আর কম পারে স্টুডেন্ট থাকে না, কারণ সে জানে সে পড়লেই পারবে। আমার কথা আসলে বুঝতে পারছেন আশা করি। আসলে অনেকে আসলে নিজের ইচ্ছায় বেশি সময় পড়ে না, তাকে আসলে বাবা মা বা অন্য কেউ জোর করে বেশি সময় পড়ায়। সেই ক্ষেত্রে সে আসলে এক ক্লাস ভালো করতে পারে, পরের ক্লাসে যখন বাবা মা তাকে চাপ দেওয়া ছেড়ে দিল, সে পড়লো না, খারাপ স্টুডেন্ট হল। বাট যে নিজে বেশি সময় ধরে পড়বে, নিয়মিত পড়বে, সে আসলে কোনোদিনও খারাপ স্টুডেন্ট হইতে পারবে না। সে নিজে চাইলো, কারণ সে পড়লে সে তো পারবেই, তাই না? এই যে মানুষজন ব্রিলিয়ান্ট হচ্ছে, এটা আসলে জন্মগত কিছুই না, এটা ওই আকাশের থেকে নিয়ে আসেনি। এটা আসলে তারা নিজেরাই অর্জন করছে। কীভাবে অর্জন করছে? বেশি সময় পড়ে, নিয়মিত পড়ে। তো আমি সাজেস্ট করব, যেহেতু আমার চ্যানেলে সবাই আসলে এখন পর্যন্ত ক্লাস 4-এর স্টুডেন্ট, আমি বলবো যে যারা অভিভাবক আছেন, আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে বেশি সময় ধরে এবং নিয়মিত পড়াবেন। আর চেষ্টা করবেন যে এই পড়াটা যেন আসলে আপনি নিজে চাপ দিয়ে পড়াচ্ছেন এমন না হয়, এমনটা যেন হয় ও নিজের থেকে পড়ছে। ওকে আসলে বলবেন যে লেখাপড়া করলে কি হয়, লেখাপড়া করলে সে যদি ভালো করে লেখাপড়া এভাবে চালায় যায় তাহলে বড় হয়ে কী হবে, এমন জিনিস ওই বাচ্চার মধ্যে আপনি তৈরি করবেন যাতে ও নিজের থেকে পড়ে। আপনি চাপ দিয়ে ওকে জোর পড়ায় বড় জোর 1 বছর ভালো করাইতে পারবেন, 2 বছর ভালো করাইতে পারবেন, কিন্তু ওকে সারা জীবন ভালো করাইতে পারবেন না। আপনি কি করবেন? আপনার কাজ হবে ওকে এমন কিছু করা যাতে ও হচ্ছে নিজে থেকে লেখাপড়া করে। এই ওকে আপনি কিভাবে ম্যানেজ করবেন, এটা আসলে আপনার দায়িত্ব। এটা আসলে প্রত্যেক বাচ্চা ভেদে এটা আসলে ডিফারেন্ট হয়। আমি এটা বলে দিলেই হয়তো এক বাচ্চার ক্ষেত্রে কাজ করতে পারে, আর এক বাচ্চার ক্ষেত্রে কাজ করবে না। তো এই কাজটা আপনার। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।